আর বিয়ে করার পর থেকে কি হয়েছে আমার? বউয়ের হাত পা টিপে দেওয়া লাগে, কাপড় চোপড় ধুয়ে দেওয়া লাগে, আর মাথা না টিপে দিলে তো সে তো ঘুমাইতেই পারে না। দিনের পর দিন এইভাবে একটা মানুষ দ্বিধা দ্বন্দ্ব আর ভয় সংকোচ নিয়ে বাঁচতেও পারে না আর সংসারও করতে পারে। তুই এগুলি কি শুরু করছস? হ্যাঁ, জামার গলার মধ্যে দাও ধরছস, দাও দিয়ে কাজিরে দৌড়ে দিছস। এলাকার মাইসে এগুলি শুনে কি কয়? চেয়ারম্যান সাহেব যদি জানতে পারে কি জবাবটা দেবো? আইসা তো সালিশ বসে বা আমার বাড়িতে। কোনোদিন আমার বাড়িতে সালিশ বইছে? তোর এই বাপের বাড়িতে সালিশ বইছে? কেউ সালিশ করতে পারছে? পারে নাই। তোর তো এই শিক্ষা দেই নেই, তুই এরকম করছ কে লিখা? কি হয়েছে তোর? আব্বা আমার কি করার আছে কও? আমার যে তোমরা জোর করে বিয়ে দিলা, বিয়েটা করে যে আমি একটু শান্তিতে থাকবো পারছি একদিনও? যেদিন বিয়ে করতে গেছি সেদিন থেকে আমার কান্তা লাগছে। বিয়ার দিন যেদিন যাবো ওই দিন চিন্তা করতেছিলাম যে গরুর জায়গায় আমার এনে কোরবানি দিয়ে দেয়। আর বিয়ে করার পর থেকে কি হয়েছে আমার? বউয়ের হাত পা টিপে দেওয়া লাগে, কাপড় চোপড় ধুয়ে দেওয়া লাগে, আর মাথা না টিপে দিলে তো সে তো ঘুমাইতেই পারে না। দিনের পর দিন এইভাবে একটা মানুষ দ্বিধা দ্বন্দ্ব আর ভয় সংকোচ নিয়ে বাঁচতেও পারে না আর সংসারও করতে পারে। আসলে বাবা আমাকেই ভুলে গেছে। তোমার এই বিষয়টা আগেই জানানো উচিত ছিল। সেটা আগে জানাইলে এত কিছু ঘটতো না। মানে বুঝলাম না কোন ঘটনা কর নাই আব্বা? আমি কইতাছি, আমার একটা বড় বইনা ছিল। বড় বোনটা দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। অনেক ধুমধাম কইরা আমরা আমাকে বড় বোনটারে বিয়া দেই। কত আনন্দ উল্লাস যে করছি এটা আপনার করে বুঝাই কইতে পারব না। এরপর কয়দিন যাইতে না যাইতেই আমার দুলা ভাই আমার বোনরে অত্যাচার, নির্যাতন, মারধর শুরু করে। কি কারণে যে মারতো এটাই আমরা কেউ বুঝতাম না। আমার বোন ওই বাড়ির যত কাম আছে কাম থেকে শুরু করে সব করত। তারপর আমার দুলা ভাইয়ের মন পাইতো না, সব কিছুতে আমার বোনকে মারত। একদিন আমার আব্বা আমার দুলা ভাইয়ের বাড়িতে ডাকে। বাড়িতে আসার পরও বুঝানোর পরও আমার দুলা ভাই না মানে নাই। একদিন সামান্য একটা তুচ্ছ ব্যাপার নিয়ে আমার বোনটারে এমনভাবে মারধর করে, আমার বোনটা আর বাঁচলই না, শেষ করে নিল। আমার বোনটার একদম মাইরেই ফেললো। আমার যে বোনটা এত অত্যাচার নির্যাতন সহ্য করার পরও কোনো দিন আম্মুর কাছে এসে কিচ্ছু কয় নাই। আমরা আশেপাশের মানুষের কাছ থেকে সব শুনছি। আমার সেই বোনটারে মারতে মারতে অত্যাচার নির্যাতন করতে করতে এই নরপিশাচ দুলাভাইটা মাইরেই লাইলো। একটা বার আমার বোনটার কথা চিন্তাও করলো না। সেই থেকে আমার মেয়ে প্রতিজ্ঞা করে সে কোনোদিন বিয়ে করবে না। কোনো পুরুষকে সে বিশ্বাস করতে চায় না। যদি তার বোনের মতো তার পরিণত হয়, যদি তার বোনের মতো সে অত্যাচারের শিকার হয়, এরই মধ্যে তোমার বাবার সাথে দেখা। হ্যাঁ, চাঁদনির বাবা আমার বাল্যকালের বন্ধু। তার সাথে দেখা হওয়ার পর সমস্ত কিছু আমার খুলে কইল। আমিও কইলাম তোর অনেক মাইয়া দেখাইছি, কোনো মাইয়া তুই পছন্দ করস না, বিয়ে করতে চাস না। আর চাঁদনিও ভয়ে বিয়ে করতে চায় না। তারপর আমরা দুই বন্ধু মিলা সিদ্ধান্ত নিলাম, চাঁদনিরে খুব ভালোভাবে বুঝাইলাম। শেষে চাঁদনি রাজি হইল বিয়েতে। চাঁদনি এতদিন তোর সাথে যা করছে, চাঁদনি আসলে নিজে থেকে কিছুই করে নাই। তার আসল রূপ এটা না। চাঁদনি আসলে খুব ভালো মাইয়া। যা করছে সব আমাকে দুইজনের প্ল্যান ছিল। আমরা দুই বন্ধু মিলা চাঁদনিরে এগুলি কইছিলাম। আচ্ছা তাহলে আপনারা সবাই আমারে মাফ করে দিয়েন। আসলে আমি তো এত কিছু জানতাম না, না জানি আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, কিছু মনে করেন না। তাই আব্বা তুমি একটা কথা কইছিলা আমার মনে আছে? কি? তুমি আমার কইছিলা না যে কপাল গুণে এরকম একটা বউ পাওয়া যায়? আমার আজকে যে মনে হইতেছে আব্বা, আমার মনে হয় আমি বিয়েটা করে ঠকিনি। না, আপনি ঠকেন নাই, আমিও ঠকি নাই। আমরা দুজনে জিতছি। আমরা ঠকি নেই।
আবার